এখন যাচ্ছি রাহুল আর আমি দুজনে একটু বেরোবো রাস্তায়। ঠিক আছে, সেটার জন্যই রাস্তায় একটু আমরা যাব। ও গাড়ি নিয়ে আসছে যদিও, তারপরে আমরা যাব ওই যেটা শ্যামনগর পুল আছে, সেই শ্যামনগর পুলে গিয়ে একটু টাইম স্পেন্ড করব। রাস্তায় অনেক লোক। अभी आ रहा है मेरा दोस्त। গাবিটা কি তো না, এটাই প্রমাণ করতে যাচ্ছিস যে কার সাথে যাচ্ছি যাতে চিনতে না পারে মানুষ। साबास गुल साबास, चलो आगे बढ़ो। तो आज फाइनली हम जा रहे हैं श्यामनगर बांध पे। ये है हमारा है झाजी। হ্যাঁ, আমি তো ব্লগিং হচ্ছে। এই যে একটা ছেলে খাওয়াবে বলে খাওয়ালো না আজও। জিমে এখনো হবে, আমরা আশা রেখেছি, এখনো হবে, আশা পূর্ণ হবে। সবচেয়ে ভালো জানার জন্য আমি একটা উপায় বলতে পারি, সৈকত দা খাওয়াচ্ছে, মানে ওর জন্মদিনেরটা আর তোরটা একসাথে করে দে। কেননা আমার জন্মদিন আর জাহিদার জন্মদিন দুটো একসাথে করে নেওয়া হলো, যার জন্য খরচাটাও কম এবং ঠিকঠাক হয়ে যায়। না না, ওটা 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 রেস্ট্রিক্ট আছে আমার চ্যানেলে, ওটা নেওয়া যায় না। যাই হোক, যাওয়া যাক একটু। আজকে বোধ হয় হাই স্কুলে আমাদের একটা কিছু পরীক্ষা আছে, পুলিশ টুলিশের কোনো একটা পরীক্ষা আছে, পুলিশের এক্সাম আছে। বাবা মায়েরা গার্জেন করে বসে আছে। আজকে আমাদের এই যে গার্লস স্কুলের এখানে একটা পরীক্ষা আছে, পুলিশদের একটা কিছু রিটেন পরীক্ষা আছে, আর কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে। এবার আমরা উঠে যাবো জিটি রোডের কাছাকাছি। জিটি রোডের মধ্যে দিয়ে পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে শ্যামনগরের দিকে যাওয়ার জন্য, যেখানটাতেই আমরা টাইম কাটানোর জন্য যাই। ওই যে শ্যামনগর বাঁধ আছে, সেই শ্যামনগর বাঁধে খুব সুন্দর একটা বসার জায়গা আছে, যেখানটাতে গিয়ে আমরা বেশ সুন্দর সময় কাটাই। এই জাস্ট মাত্র উঠে পড়লাম আমরা জিটি রোডের ওপরে। মানুষজন এমন ভাবে তাকায়, ব্লগিং করলে বেশ ভালো লাগে, তখন মনে হয় যে হ্যাঁ আমি কিছু একটা করছি যেটা সবাইকার চোখে লাগছে। ইয়েস, সকালবেলার দিকে যখন এই রাস্তাটা দিয়ে আসি বেশ সুন্দর লাগে। এখন তো এখানটাতে খড়গুলো গাছ, মানে ধান গাছগুলো সব কেটে দিয়েছে, তো এখন খড় হয়ে গেছে। তো মাটিগুলো এখনো চষা বাকি আছে, আলু গাছ লাগাবে আর কিছুদিনের মধ্যেই। ঠান্ডাটা আরেকটু জোর কদমে পড়লেই, আর একটা বৃষ্টির খুব ভালো রকম দরকার আছে। বৃষ্টিটা পড়লেই ঠান্ডাটা হু হু করে দেবে, আর তখনই একদম মাটিটাও তৈরি হয়ে যাবে চষার জন্য। এটা দুদিক দিয়ে যাওয়া যায়, একটা এদিক দিয়ে যাওয়া যায় আর একটা এদিক দিয়ে যাওয়া যায়। তো আমরা রোজ এটাতে যাই, আজকে একটা ডিসাইড করলাম যে আমরা এই সাইডটাতে যাই। একটু ফটোগ্রাফি, আমরা যখন ভিডিও করেছিলাম, আমরা যখন ডিএসএলআর এনেছিলাম, তখন এই সাইডটাতে গিয়ে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করেছিলাম। এসে পৌঁছালাম আমরা আমাদের বসার জায়গাটা। এই যে ছোট্ট মতন ক্যানেল মতন আছে, এখানটাতে জলটা থাকে, শীতকাল তো অনেকটাই শুকিয়ে গেছে। ছাগল চড়ছে, ওখান দিয়ে ট্রাক্টরে করে গাড়ি যাচ্ছে। ট্রাক্টরে করে গাড়ি নয়, ট্রাক্টরটা যাচ্ছে। যাই হোক, লিটল মিস্টেক। শীতকাল তো মনে তো হচ্ছে না, নর্মাল টি শার্ট পরেই বেরিয়ে গিয়েছি। সুন্দর একটা মনোরম পরিবেশ, না ঠান্ডা না গরম, রোদটাও বেশ ভালো লাগছে গায়েতে দিতে। বল তোর কেমন লাগছে এখানে এসে, কেমন লাগছে? যত আসি ততই ভালো লাগে, মানে জায়গাটা পুরোনো আর হয় না। কারণ আমরা আসতে এখানে গত প্রায় 10-12 বছর তো হবেই, মানে আসা যাওয়া লেগেই আছে। স্কুল লাইফ থেকে তার আরো বেশি হবে, তখন থেকে ছোটবেলা থেকে আসতাম। জায়গাটা খুবই ভালো লাগে। আর এইদিকে এখন তো জল নেই, এই জায়গাটা আচ্ছা, শুকনো হয়ে গেছে। এই ক্যানেলটা তুই দেখালি? হ্যাঁ দেখালো। ক্যানেলে যে জল থাকে, আমরা এসে এখানে চানও করেছি একটা সময়, খুব ভালো লাগে। একটা এবার সুন্দর একটা, মানে কি বলবো, তোর এমন কোনো ভুতুরে কোনো এক্সপিরিয়েন্স আছে এই জায়গাতে? ভূতরে না, আমি লাইফে ভূত বলে জিনিসটা হয়তো বিশ্বাস করি আছে, কেন যেমন দিন আছে সেরকম রাতও আছে, কিন্তু জীবনে দেখিনি এসব ভূত বলে কিছু হয়। আমি এক্সপিরিয়েন্স করিনি বা দেখিনি কোনো সময়, আমার সাথে এরকম কিছু ঘটনা ঘটেনি। এবার তুই দেখেছিস কিনা আমি জানি। আমি নিজেই ভূত আসলে আমি জামা খুলে দিলে ভূত ভয় পাবে, সেক্ষেত্রে আমার সাথে। আর এখন সব থেকে বড় কথা, ভূত হচ্ছে মনের ভয়, সব থেকে বেশি ভয় তো মানুষ রাতে তো বেশি ভয় হচ্ছে মানুষের ভয়। আজকে আমার মনে হচ্ছে চেকিং চলছে খুব ভালো রকম, আমার কাছে মন বলছে চেকিং চলছে। ওই জন্য সব সামনের দিকটাতে এই যে সবাই দেখো বাইকে করে, সব বাইক নিয়ে এদিক দিয়ে যাচ্ছে, খুব ভালো রকম চেকিং চলছে। হ্যাঁ, সব বাইক চেকিং চলছে, ওই জন্য সব ওই তো। কিন্তু ওরা দেখে বুঝতে পারবে না পুলিশ গুলো যে এখান থেকে চেকিং চলছে।
তো গাইজ আমি যখন এই মাইকটা কিনেছিলাম, হ্যাঁ, তো তখন মাইকটা কেনার পর থেকে কতটা ডিস্টেন্স হয় আমি সেটা মেনটেন করিনি, কারণ 10 মিটার অবধি বলেছে না 20 মিটার অবধি বলেছে, আমি ঠিক শিওর নয়, আমার এই মুহূর্তে মনে নেই। তবে আমি ডিস্টেন্সটা মেনটেন করিনি, কারণ আমার বাড়িটা অতটাও বড় নয় যে আমি একটা কত দূর অবধি এটা ডিস্টেন্সটা যায়। তো এই জায়গাটা অনেকটা লেন্থি, তো দেখা যাক কত দূর অবধি আমার ভয়েসটা যাচ্ছে। ঠিক আছে, আমি এবার একটু পিছিয়ে যাচ্ছি। এটা মোটামুটি 7-8 মিটার হবে। এখনো ভয়েস যাচ্ছে কিনা তোমরা কমেন্ট করে জানাবে। এখন মনে হয় কানেক্টেড আছে। এটা কত মিটার হবে? 10? এটা 25 মিটার। দেখা যাক কত মিটার অবধি হচ্ছে কি না হচ্ছে, আমি ঠিক বলতে পারছি না। যদি না হয় তাহলে তো তোমরা জানতেই পেরে যাবে। তো এখানে এখনো পর্যন্ত আমার গ্রিন যেই সুইচটা আছে, সেই গ্রিন সুইচটা কিন্তু এখানে আছে, কানেক্টেড আছে। তো আমি যাই, আর একটু ফাস্ট যাই, কত দেখি। হ্যাঁ, গ্রিন সুইচটা কিন্তু এখনো চলছে, গ্রিন লাইটটা। অনেকটা দূরে আছি আমি, দেখতে পাচ্ছি। এটা মোটামুটি 80 মিটার অবধি আছে, দেখা যাচ্ছে। যাই হোক, এত অবধি এবার নেয় নাকি সেটাই এবার দেখার। চলো যাওয়া যাক আমার বন্ধুর কাছে, সেখানে গিয়ে আবার দেখে নেবো হচ্ছে নাকি। আমরা এখানে বসে আছি, এখন কথায় কথায় কি উঠেছে যে করোনার ভ্যাকসিন নিয়ে বললো যে করোনার ভ্যাকসিন ও নিয়েছে বলে নাকি ওর মাথার চুল উঠে যাচ্ছে, আর আমি করোনার ভ্যাকসিন নিয়েছি বলে আমার শরীর বাড়ছে না। যে যা নিজের এলিগেশন দিচ্ছি। তারপরে আমাকে রাহুল বলছে করোনার ভ্যাকসিন না নিলে নাকি রেশন দেবে না। ওটা একটা সময় নিউজে দেখছিলাম, রিপাবলিক বাংলায় দেখাচ্ছে। ওটা বাংলাদেশের রিপাবলিক, বাংলাটা বাংলাদেশের রিপাবলিক, 18টা ইন্ডিয়ার। যাই হোক, রিপাবলিক যারা ভ্যাকসিন না নিয়ে ওই ইয়েটা লিঙ্কটা দেখাতে পারবে না বা কাগজটা, কিন্তু এরকম পরে কিছু হয়নি আমাদের এখানে, কিন্তু শুনছিলাম। এই জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলটার আর উন্নতি হচ্ছে না। এইটা ধর আজকে আমরা এডুকেটেড বলে আমরা এটা মানে হেসে খেলে উড়িয়ে দিচ্ছি। তুই এটা পাড়াতে শুধু একটু গাবিয়ে দে, একটু জাস্ট গাবিয়ে দে, মানে এটা মানে সমসাময়িক টাইমে যদি আমরা বলতাম এটাকেই মেনে নিত। আমার মা তো ধরে বেঁধে, মানে আমি নেবো না, বাবা এই হাত মা এই হাত, মানে ভয়ের জন্য নয়, মানে জোর করে আমাকে নিয়ে আনা করেছে না। আর আমাকে একটাই উইক পয়েন্ট ভাবিয়েছে এটাই, যে তুই বাইরে ঘুরতে যাস, কোনো হোটেলে তোকে থাকতে দেবে না। ওই মুহূর্তে আমি কোথায় গেছি যাসনি, ঠিক আছে, ওর সমসাময়িক কালে ওটাও নিজে বলছিল যে তুমি যদি ধর সাপোজ দীঘা গেলি, হ্যাঁ, ওখানে তাকে হোটেল নিবি, হ্যাঁ, হোটেল নিতে গেলে যেমন তার একটা আধার কার্ড একটা ম্যান্ডেটরি আছে, তো লাগবে একটা প্রুফ, ওর সাথে ওটাও লাগতো। ওরা না হলে তোকে মানে করোনার ভ্যাকসিন না থাকলে। আবার শোন, আর একটা জিনিস হচ্ছে যারা ফ্লাইটে মানে যাতায়াত করে, পাসপোর্ট আছে, তুই অন্য দেশে যা, অন্য স্টেটে যা, তোকে ওইটা ইয়ে করতেই হবে, মানে নিতেই হবে। ওটা লাগবে, কিন্তু এই লকডাউনটা হলো 2 বছর, এর সমসাময়িক ডান দিক বাঁ দিক আগেও পিছু করে 2-3 মাস আমরা কোথাও যাইনি। তো তারপর এটা কোনো ভ্যালুয়েশনও নেই গো, কিচ্ছু নেই গো, তো কোনো কাজে লাগেনি, জাস্ট কোনো কাজে লাগেনি গো। এটা নেওয়া মানে পুরো বেকার। তখন বলছিল যেন মানুষ সবাই করে, নালে এটা পাবে না, তুমি ওটা পাবে না। যাই হোক, দিয়ে 3 নাম্বার বুস্টারটা যেটা ছিল ওইটা আমি নিইনি গো, মানে মারাত্মক আমি ইয়ে করেছিলাম। 3 নাম্বারটা যদি নিতাম দেখা যাচ্ছে পঙ্গুই হয়ে যেতাম, মিলিয়ে নিস। দিদি আমিও ভাট বকতাম ব্যানার্জির মতন। তোর দাদু পঙ্গুই করে ছাড়তো তোকে। পঙ্গু করে দিয়েছে কি ও, মানে ও ভ্যাকসিন ছেড়ে দিয়েছে, এবার যেগুলো তৈরি হবে এবার সব পঙ্গুই হবে। ভ্যাকসিন নিয়ে তো আরো কেলিয়ে গেল, ভ্যাকসিন না নিয়ে বলছে ও চুল উঠে যাচ্ছে আর আমার শরীর বাড়ছে না, একই রয়ে গেলাম। আচ্ছা, দুটো টাওয়ার পাশাপাশি কি করছে? গরমকালে আমরা বাড়ি যাই 11টায়, শীতকালে আমরা বাড়ি যাই 11:30টায়। রাত বলছে, হ্যাঁ, রাত 11:30টায়। কালকে গেলাম 12:30টায়, বলছি তো শীতকালে 12:30টায় বাড়ি যাচ্ছি। এখন এবার বাড়ি যাই, তারপরে দেখি ও জানাবে যে যাওয়া হবে কি না, নাহলে রবিবারটা পুরো বেকার যাবে, বুঝতে পারলি তো। চলো, এই হচ্ছে খুব সুন্দর বাঁধ, এখান থেকে এবার চলে যাবো আমরা সোজা বাড়ি। কি করছে ঘুরে আসার পর এবার এটা ভিডিওটা এডিট করতে হবে। লেটস গো।